আমার বিন্দু বিসর্গ এই কার্পণ্য থাকবে না। স্টেট কথা ভালো হতে হবে, সবাই দেশ করতে হবে। বক্তৃতা দিলাম, কথা রাখলাম না, তাহলে তো হবে না, হবে। তাই আমি আজকে অনুরোধ করব আমাদের নেত্রী, আপনারা গতকাল দেখেছেন আমি খুলনায় গিয়েছিলাম, আমাদের নেতা যিনি 25 তারিখে এসেছেন, লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাকে তার পদার্পণে সমবেত হয়েছিল। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আগামীতে দিনে ইনসাফ ভিত্তিক সরকার গঠন করবে। আমরা সেই তার প্রতি সমর্থন দিয়ে গতকাল আমাদেরকে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের 14 জনের পরিচয় করে দিয়েছেন। আপনারা ধানের শীষ দেখেছেন না? কারণ তার পক্ষে কদিনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। তিনি দিয়ে গিয়েছেন এই ধানের শীষ, আমাদের পার্টির চেয়ারম্যানের প্রদত্ত ধানের শীষ। আল্লাহ এই ধানের শীষ কবুল করেছিলেন বলে আমরা সেটা খাই। আপনার এটা আমাদের খাদ্য নাকি? কি বলেন, খাদ্য না? এই ধানের শীষকে আমরা সেবা করি, এই ধানের শীষকে আমরা সম্মান করি। এই ধানের শীষকে আপনারা সবাই মিলে কি ভোট দেবেন না? তারেক রহমানের কথা মতো। আমি একজন ভিকটিম, আমি একজন কি, আমি ছিলাম মজলুম। আমাকে 70 বছর সাজা দেওয়া হয়েছিল। সাজা দেওয়া হয়েছিল, বলে করেছিল আর কখনো আসতে পারবো না। তাই সেই দাবির প্রেক্ষিতে আমাকে যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ঢাকার ফাঁসির ছেড়ে রাখা হতো। আল্লাহ তো আমাকে বাঁচিয়ে রেখেছে, রাখেনি? আমাকে তারা চেয়েছিল মারা যাক, কিন্তু আল্লাহ তো বাঁচিয়ে রেখেছেন। সেই মজলুমের আপনারা কি ধানের শিশুকে ভোট দেবেন না? মা বোনেরা দেবেন কিনা বলেন? আমি সেই মজলুম হিসাবে আমি আবার যে কাজ করার, পরীক্ষা দেওয়ার, কাজের উন্নয়ন করার সক্ষমতা আমার আছে কি নাই? দেওয়ার সক্ষমতা আছে কি নাই? বলেন, মানুষকে সম্মান দেওয়ার সক্ষমতা আছে কি নেই? আর তাই যদি তাকে সেই সক্ষমতায় পরীক্ষা দিয়েছে কিনা। গত 15 বছরে বলবো না, অতীতে যে কাজ করেছি 50 বছরে সেই কাজকে করতে পারিনি। আবার কিন্তু কাজ শুরু হয়েছে। এই যে রাস্তা দিয়ে আসলাম, এই 15 মাসে কিন্তু সেই কাজগুলো শুরু হয়েছে। 18 মাস কি শুরু হয়েছে না? কি খারাপ অবস্থা ছিল এই রাস্তাগুলো। তাই আমি সেই হিসেবে উন্নয়নের দাবিদার হিসেবে আপনাকে আগামীতে উন্নয়ন করার জন্য আমাকে কি ধানের শীষে ভোট দিবেন না? আর তারপরে হলো প্রশ্ন হলো, আজকে বেগম খালেদা জিয়া এই নির্বাচনের প্রার্থী ছিলেন। আমি যেমন একজন প্রার্থী, তিনি 3টা আসনের প্রার্থী। তিনি জীবনে 23টা আসনের প্রার্থী ছিলেন, সব জায়গায় নির্বাচিত হয়েছে, কখনো তিনি পরাজিত হননি। এবারও 3টা আসনে দাঁড়িয়েছিলেন। তিনি যদি বেঁচে থাকতেন 22 তারিখ 12 তারিখ পর্যন্ত 3টাতেই কেয়ার হাসপাতালে বসেই, শয্যায় বসে তিনি নির্বাচিত হতেন। কিন্তু আল্লাহ তার মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। তাই তার দিকে তাকিয়ে মজদুমের সেই মজদুম জননেত্রী, বাংলাদেশের নক্ষত্রের দিকে তাকিয়ে তার একটি সন্তান আমার কাছে 7 বার কলারওয়া ফুটবল মাঠে। তারেক রহমান বলেছেন তিনি 5,000 টাকা কৃষকের ভর্তুকি দেবেন। 5,000 টাকা করে প্রত্যেক কৃষক পাবে। আর তালি দেন না সবাই মিলে, তাই কৃষক পাবে। গতকাল আবার বলেছেন 10,000 টাকা যাদের লোন আছে তিনি সুদ মাফ করে দেবেন। আপনার তালি দেন আপনারা। এই তো জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান আরেকটি বড় কাজ করেছেন তিনি। মা বোনেরা, এই যে মারা যখন বিধবা হয় বা অসুস্থ হয় কেউ দেখে না আমাদের। তাই নবীজির কথা যে সবচেয়ে প্রিয় কে, জিজ্ঞাসা উত্তর বললেন মা। তারপর বললেন কে? মা। তারপর বললেন কি? মা। সেই মায়ের নামে তারেক রহমান। তার মা তো আসলে পৃথিবীর সেরা মা ছিলেন। তাই
সময় মায়ের দিকে তাকিয়ে তিনি মাদেরকে 2,500 টাকা প্রতি মাসে দেবেন। আর জোরে তালি বলেন না। কে কে পাবেন? পাবেন হলো নিম্নবিত্ত মানুষগুলা। কে কে পাবেন? মধ্যবিত্তের মানুষগুলা। এই মধ্যবিত্ত নিম্নবিত্তের মানুষ সবাইকে তিনি 2,500 টাকা করে দেবেন। আল্লাহর মর্জি আমি যদি নির্বাচিত হই, নিরপেক্ষ ভাবে এর মালিক হবেন মা। যে কর্তার পরিবর্তে কর্ত্রী বলে স্ত্রীলিঙ্গ, মা কর্তা হবেন সেটার মালিক। এদের স্যাম্পল এই যে মা, প্রত্যেকে 2,500। আপনারা বয়স্ক ভাতা পান না, বিধবা ভাতা পান না, সেটা খুব কম টাকা, কিন্তু এটা 2,500 টাকা করে পাবেন। 5 বছরের জন্য দিবেন। কিন্তু এটা যদি, যেহেতু এটা একবার শুরু হলে এটা বঞ্চিত হবেন না, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বিশ্বাস এগুলো পাবেন। এটা সবাই মিলে তালি দেন, মার দিকে তাকাই। ভাতা তো থাকবেই, তাই বলে মা বোনেরা মুখে ভোট দিয়েছেন, আমার দ্বারা কি কোথাও কোনো অন্যায় হয়েছে? 37টা স্কুল কলেজ এমপিও করেছিলাম, একটা টাকাও লাগেনি। একটু আগে কাছাই গিয়েছিলাম, আমি যা করেছিলাম তারপরে কাজ হয়েছে। 37টা স্কুলের মধ্যে শুনবেন আপনারা, একটা স্কুল সাকিবের নামে, উনি জীবনে উনি ওই স্কুলে এরকম পড়ে থাকতো। আর 2টি স্কুল নজরুল ভাই কদিন এমপি হয়েছিল এলাকায়, বিএম নজরুল, তার 2 মায়ের নামে। ওই 2টা শুধু টিনের বেড়া দিয়ে করা ছিল। আমি 2টা এমপি করেছিলাম। ওই যে সম আলোদ্দিন ভাই, তার স্কুলটাও যদি আমি না করতাম তাহলে ওরাও পড়ে থাকতো, বিল্ডিং হতো না। আমি তাই অসাম্প্রদায়িক ব্যক্তি, অসাম্প্রদায়িক ব্যক্তি। আমার দল এখন স্বাধীনতার পক্ষের শক্তি। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেনি, মুক্তিযোদ্ধা ভাইরা এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন। নিজের ওই সুন্দরী স্ত্রী মা আমার খালেদা জিয়া, তাকে ক্যান্টনমেন্টের মধ্যে রেখে, তার 2 সন্তানকে রেখে তিনি যুদ্ধে গিয়েছিলেন, কখনো বিশ্বাস করেনি। আর থেকে কালুঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিলেন, আমি মেজর জিয়া বলছি, ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। উনি মিরপুরে নিয়ে গেছেন, উনি পাস করবেন, তাই কি ঠিক আছে তো নাকি ভাই বলা? এটা কি আইনসঙ্গত? জনগণের আইনসঙ্গত? কয়েকদিন আগে বলেছে মাদেরকে যারা ঘরের বাইর হবে তাদের সম্পর্কে বাজে মন্তব্য করেছে। কি করেছে না? কি আপনাদের অসম্মানে হাত দিয়েছে কেন বলেন? আরে আমার স্ত্রী তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, গার্মেন্টস এর উৎপাদনের 90% মহিলা। জিয়াউর রহমান করেছেন বলে বিদেশের টাকা আসে, তারা মারা কি সব অপবিত্র মা? স্বাধীনতার যুদ্ধের সময় অপবিত্র হয়েছিলেন, তারা কি অপবিত্র? তাই এত বড় সাহস বাংলার একজন দায়িত্বশীল ব্যক্তি কিভাবে বললেন? তাই সেই মারা আজকে সম্মানে হাত বিষয় আছে সমগ্র বাংলাদেশের দাউ দাউ করে চলছে। আমি এ প্রসঙ্গে যাব না। সবাই মিলে বিএনপি 91 সাল, 2096 আওয়ামী লীগ, 1 বিএনপি, 8 আওয়ামী লীগ, যদি আওয়ামী লীগ থাকতো দেশ গর্ব মিলেমিশে হ্যাঁ দেশ গর্ব মিলেমিশে। তাই আপনাদের বাইরে যে সমস্ত দল আছে এদেরকে অপমূল্যায়ন করবেন। আমি বলতে চাই, সেই কথাই বলে ওরা একই বীজে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণের চেয়ে প্রাণ। কথা ক্লিয়ার তো বুঝে নিয়েছেন? অতএব যারা আমাকে ভোট দেবেন তারা আমার প্রাণের চেয়ে প্রাণ। অতএব আমার কর্মী চেয়ে তারাই আমার প্রাণ, ঠিক কিনা বলে থাকে। অতএব সাবধান, তারা যেন অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়। তাই আমরা সবাই মিলে সুন্দর, আমি যে সেদিন বলেছি তারাকে উপজেলা করবো, বাস্কেটবাজার উপজেলা করবো, তারাকে আমরা পৌরসভা করবো, আমরা ট্রেনের ব্যবস্থা করব। আমরা আরো যে এই এলাকার যা উন্নয়ন, শুধু সুলতান আর আনিসকে নিয়ে নয়, এই এলাকার আরো গণ্য গণ্য ব্যক্তিদের বসে যদি নির্বাচিত করেন, তাদের বসে আবার একটি কমিটি করে এলাকার উন্নয়নের খতিয়ান তৈরি করে যে মার্কা করে বলেছে বরানপুর শ্মশান ঘাট
হইতে মাগুরা খেয়াঘাট পর্যন্ত, ভবানীপুর আরসিসি রাস্তা হইতে খরাইল পর্যন্ত, ঘোড়া বাজার হইতে কালিকার ফলাফল রাস্তা আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমার পরে আমরা ইনশাআল্লাহ করবো। তাই সবাই মিলে আমরা আগামী অনেকে প্রলোভন দেখাবে কি বলতে বলতে অন্যদিকে এসেছি, কামিজ দেবে, টাকা দেবে, একদিন টাকাকে 1000 ভোট দেবেন আমি মুসলিম হাবিবের মার খাওয়া সবাই জোড়া তালি দেন, সবাই ধানুষকে ভোট দেবেন। ধন্যবাদ। আজকের এই জনসভা এখানে সমাপ্তি ঘোষণা করা হইল। সকলকে ধন্যবাদ।